আপনি যে মেয়েটিকে খুঁজছিলেন তাকে পাওয়া গেছে। তখন ফুংচাং ক্যানক্যানকে ছড়ি বলে, আমি ভুল করে তোমাকে অন্য কেউ ভেবে নিয়েছিলাম। তারপর সে তার সেক্রেটারিকে গাড়ি বের করতে বলে। এদিকে ক্যানক্যান ভাবতে থাকে, যার সাথে আমি রাতে ছিলাম তার মতোই মনে হচ্ছে। না, এটা হতে পারে না। তখন হঠাৎ তার নজর যায় গলার দিকে, সেখানে জেড পেন্ডেন্ট নেই। সে ব্যাগেও খুঁজে পায় না, তখন পেন্ডেন্ট খুঁজতে বেরিয়ে পড়ে। আমরা দেখি জিয়াং সেই পেন্ডেন্ট গলায় পরে আছে। তখন তার কাছে সেক্রেটারি আসে আর বলে, তোমার জন্য ভাইস প্রেসিডেন্ট ভেতরে অপেক্ষা করছে। এরপর জিয়াং ফুংচ্যাং এর সামনে যায়। ফুংচ্যাং তাকে জিজ্ঞেস করে, তুমি কি প্রমাণ করতে পারবে যে রাতে আমার সঙ্গে তুমি ছিলে? তুমিই কি আমার সেই ব্রাইড? তখন জিয়াং তার গলার পেন্ডেন্ট দেখিয়ে বলে, এটা কি তোমার মনে আছে? ফুংচ্যাং চিন্তা করতে থাকে, এটা তো সেই জেড পেন্ডেন্টই। তবে সে জিয়াংকে বলে, আমি খুব বেশি ড্রিঙ্ক করেছিলাম, তাই কিছুই মনে নেই। তবে আমি তোমাকে এর জন্য ক্ষতিপূরণ দিতে পারি, তুমি যা চাও। তখন জিয়াং বলে ওঠে, এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল। আপনি আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছেন? আমি তো শুধু আপনার সঙ্গে বিয়ে করতে চাই। ফুংচ্যাং মনে মনে ভাবছে, আমি কি সারা জীবন এর সঙ্গে থাকতে পারবো? তবুও সে জিয়াংকে তার বাড়িতে আসতে বলে। পরদিন সকালে জিয়াং ফুংচ্যাং এর বাড়িতে চলে আসে। সেখানে সার্ভেন্ট আর বডিগার্ডরা তাকে শুভেচ্ছা জানায়। জিয়াং তাদের বলে, আমাকে ম্যাম বলে ডাকবে। এদিকে ক্যানক্যানকেও আমরা দেখি, সে তার হারানো জেড পেন্ডেন্ট খুঁজতে খুঁজতে ওই বাড়িতে পৌঁছে গেছে। সে হঠাৎ জিয়াংকে দেখে বিস্ময়ে তাকিয়ে থাকে। অন্যদিকে জিয়াংও ক্যানক্যানকে দেখে ফেলে। ঠিক তখনই একজন গার্ড এসে ক্যানক্যানকে বাইরে চলে যেতে বলে।